কুণাল ঘোষের সাংবাদিক বৈঠক। পুরোদস্তুর তৃণমূলই আছে, এই বাকি যে 7-10টা আসন তার মধ্যেও হাড্ডাহাড্ডি জায়গায় চলে যাবে, তার মধ্যেও আবার তৃণমূল কংগ্রেস জিতবে। 30 থেকে 35 আমরা 42 টার্গেট করে এগোচ্ছি। ওরা কোন 2-3টে যদি আদৌ পায় সে ভোটের পথ দেখা যাবে। ছিটকে ছাড়তে 2-1 হয়তো বেরিয়ে গেল, 500 ভোট 1000 ভোট দু-তিন জন থাকবে। বিজেপিতে ভোট দিয়ে করবে এটা কি? যে জিতবে সে কি বিজেপিতে থাকবে আলটিমেটলি? সিপিএম কে ভোট দিয়ে কি লাভ যারা কেন্দ্রের সরকারে যায় না? সিপিএম কে মানুষ ভোট দেবে কেন? কেন্দ্র সরকারে যাবে না, প্রধানমন্ত্রী হতে বললে পালিয়ে যাবে। 1996, 2004 কেন্দ্রীয় সরকারে যেতে বললে যাবে না। তাহলে লোকসভা নির্বাচনে সিপিএম কে ভোটটা দেবে কেন? বলবে কেউ ভোট নষ্ট করবে না, তৃণমূলকে ভোট দেবে। কারণ হয় সরকার গঠন করবে, সরকারকে নেতৃত্ব দেবে, অথবা সরকারের প্রাণভোমরা নিয়ন্ত্রক হবে, অথবা সরকারের নীতি ঠিক করবে এবং বাংলার অধিকারটা অর্জন করে আনবে। এই কারণে তৃণমূল। বিজেপিকে নয় কেন? বিজেপি বাংলাকে দেখবে না তাই? বিজেপি 10 বছরের বিজেপি সরকার বাংলা থেকে একটা পূর্ণ মন্ত্রী দেয়নি, বাংলাকে শুধু সংখ্যাতত্ত্ব হিসেবে ব্যবহার করে। বিজেপি আগে ব্যাখ্যা করুন নরেন্দ্র মোদী, গত 10 বছরে বাংলা একটা পূর্ণ মন্ত্রী পায়নি কেন? তাহলে বিজেপি যাদেরকে জেতাচ্ছে তাদের মন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। বিজেপি যাদেরকে জিতিয়েছে আপনারা 10 বছরে পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। তাহলে বাংলা থেকে যে বাংলা অতীতে একাধিকবার কেন্দ্রে পূর্ণমন্ত্রী পেয়েছে, কত কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো নজিরবিহীন কাজ করেছে। তো তাহলে দিলীপ ঘোষ পূর্ণমন্ত্রী হয়ে গেল। এত কথা বলে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ছিল, পূর্ণমন্ত্রী নয় কেন? কারণ দল মনেই করে না যোগ্য। তাহলে যে বিজেপির এমপিদের তাদের দল গত 10 বছরে একটা ক্যাবিনেট দেয়নি, সেই বিজেপিকে ভোট দেবেন? বিজেপির যে এমপিরা কেন্দ্রে গিয়ে বলেনি বাংলায় 100 দিনের কাজের টাকা পাইয়ে দিন, যারা কাজ করেছে বাড়ির টাকা দিন, তাদের ভোট দেবেন? দেবেন না। কংগ্রেস বলে কিছু হয় না, ভূতেরও ভবিষ্যৎ আছে কংগ্রেসের নেই এ রাজ্যে। সব 42টা আসলে প্রার্থী নেবে কি? গোটা রাজ্যে 42টা লোক নেই ওদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস 42 টার্গেট করে এগোবে। আমরা কনফিডেন্ট 30 থেকে 35 আমরা জিতছি, 42 টার্গেট করে এগোবো। দেখা যাক আমরা কতটা এগোতে পারি। অঘটন ঘটাবে এবার বাংলার মানুষ, এবার অঘটন ঘটাবে। এরকম হতে পারে তৃণমূল 37-38 ক্রস করবে, মিলিয়ে নেবেন সেটা। সেটা যদি আনুষ্ঠানিকভাবে কিছু এর রিপোর্ট প্রকাশ করার হয়, সেটা নিশ্চিতভাবে দল সময় নিয়ে নির্দিষ্ট সময় সেটা পাবলিকের সামনে আনবে। কিন্তু আমি বলছি আমাদের আভ্যন্তরীণ যে মূল্যায়নগুলি আসছে, প্রার্থীরা জেলায় জেলায় নেমে পড়েছে, বিভিন্ন জেলা কমিটি, বিভিন্ন যে আমাদের শাখা কমিটিগুলি রয়েছে, তার থেকে একটা স্পষ্ট ধারণা হচ্ছে যে 30 থেকে 35 সমীক্ষাগুলি মিলবে না, 30 থেকে 35 আমরা পাবোই, ইফ নট মোর। এই মোরটা কতখানি হতে পারে? কিছু জায়গায় ধরুন বিজেপির পুরনো যারা টিকিট পায়নি তারা যোগাযোগ করছে যে আমরা তৃণমূলের সঙ্গে এবার কাজ করব, সেটা সারা বাংলার বিভিন্ন জেলায় সেই জিনিসটা হয়েছে। বিজেপির হুগলিতে, বিজেপির ব্যারাকপুরে, এরকম উত্তরের একাধিক জায়গায় যারা পুরনো বিজেপি আছে তারা বলছে আমরা চাই না এই বিজেপির এই প্রার্থী জিতুক। ফলে এই সবগুলোই তো আমাদের রিপোর্টের মধ্যে আসতে শুরু করছে আস্তে আস্তে, এবং এটা যত দিন এগোবে তত বেশি করে এটা বাড়বে। তার সঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহ যত বেশিবার বাংলায় আসবেন তত আমাদের সুবিধা। অধিকারী পরিবার প্রাইভেট লিমিটেড 3 জন যারা রয়েছেন, 3 ভাই, তো যত বেশি এরা মুখ দেখাবে, শুভেন্দু মুখ দেখাবে, তত বেশি করে দুর্নীতি, স্বজন পোষণ, পরিবারবাদ এগুলো আরো বেশি করে এস্টাবলিশ হবে। তাহলে আমরা চাই নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী এরা যত মুখ দেখাবে বাংলার মানুষ তত ঠিক করে নেবে নো ভোট টু বিজেপি। আমরা তো 8 দফায় ভোট দেখেছি বিধানসভার সময়। 8 দফায় ভোট কি হয়েছে? যত বেশি ভোট হয়েছে, যত দফা এগিয়েছে, তত বেশি বিজেপি এগিয়েছে। তো সুতরাং আমরা চাই 1 দফাতেই ভোট হোক, কিন্তু ওরা যদি জোর করে যেটাই দেবে সেটাতেই ওরা হারবে।
ভোট হবে, ওরা হারবে। এবার কোন তারিখে হবে, কতগুলো তারিখে হবে, সেগুলো ওদের ব্যাপার। ভোট হবে এটা ঠিক, বিজেপি হারবে এটা ঠিক। ভোট হবে এটা ঠিক, 30 থেকে 35 তৃণমূল জিতবে এটা ঠিক। এবার কদফায় ওরা হারতে চায়, সেটা তো ওদের ব্যাপার, ওরা কদফায় হারতে চায়। সব দিক থেকে প্রার্থীরাও কিছু জানাচ্ছেন, এলাকা থেকে কিছু আসছে, কমিটিগুলো কিছু জানাচ্ছে, তাতে এই সমীক্ষাগুলির সঙ্গে তার কোনো বাস্তবে সেগুলো দিচ্ছে না। সেন্ট্রাল ফোর্সগুলো যত আসবে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় বোঝাবো। আপনি দেশের বাড়িতে কি দেখুন আপনার মেয়ে কন্যাশ্রী পাচ্ছে কিনা, আপনার বাড়িতে লক্ষ্মী ভান্ডার আছে কিনা, আপনার বাড়িতে স্বাস্থ্যসাথী আছে কিনা। সেন্ট্রাল ফোর্সরা তো আগের বারও মুক্ত হয়ে গেছে, এই যে বিভিন্ন জায়গায় আজকে বাংলার উন্নয়ন থেকে মুক্ত হয়ে গেছে। তো ফলে সেন্ট্রাল ফোর্স যত বেশি ওরা পাঠাবে তত বেশি, আরো বেশি করে বিভিন্ন রাজ্যের মানুষ এসে দেখবেন এখানে কত ভালো করে কাজ হয়। ওরা কত ফোর্স পাঠাবে, কি পাঠাবে, এটা বড় কথা না। আমাদের সঙ্গে জনগণের শক্তিটা আছে, জনগণের আশীর্বাদটা আছে। আমরা পরিষ্কার বলছি যে কোন এইগুলোর সঙ্গে আমাদের অভিজ্ঞতা মিলছে না, এই সমীক্ষাগুলির সঙ্গে আমাদের অভিজ্ঞতা মিলছে না। অন্তত 30 থেকে 35 তৃণমূল কংগ্রেস পাবে, বাম এবং কংগ্রেস শূন্য পাবে। বিজেপি আসন বাকিগুলি থেকে কতটা কমানো যায় সে লড়াই তৃণমূল দিতে শুরু করেছে। 42-42 টার্গেট। আমাদের অভ্যন্তরে বিভিন্ন জেলা থেকে যে মূল্যায়নগুলি আসছে তার উপর দাঁড়িয়ে আমাদের আমরা তো এখনো সবার ক্যান্ডিডেট লিস্ট পাইনি, তৃণমূল ক্যান্ডিডেটরা নেমে গিয়েছে, তাদের সারা সেই সব দেখে আমাদের এলাকার যে সমস্ত বুথ কমিটিগুলি আছে বা ইত্যাদি ইত্যাদি সবাই মিলে যেটা করছে 30 থেকে 35 আমরা পাবো। কোন সমীক্ষা মিলবে না। সিপিএম এবং কংগ্রেস শূন্য, অধীর রঞ্জন চৌধুরী জিতবেন না। এবার বাকি রইল যে আসনগুলি, সেখানে বিজেপিকে কত কম জায়গায়, কত পরিসর তাদের ছোট করে দেওয়া যায়, সেই লড়াইটা ভোটের প্রচার যত এগোবে তত তৃণমূলের দিক থেকে সেই লড়াইটা চলবে। মানে আমরা আবার বলছি, আমাদের স্ট্যান্ড বাংলা এক দফার ভোট হোক, সিঙ্গেল ফেজ ভোট। কারণ বাংলা শান্ত গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, এখানে অকারণে বাড়তি ফেজের দরকার নেই। বাড়তি ফেজ মানে দীর্ঘদিন ধরে চলবে। স্কুল কলেজগুলো কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকে, এতদিন ধরে স্কুল কলেজগুলো বন্ধ থাকবে, নানা ধরনের সমস্যা আছে। আর গতবার তো 8 দফা ভোট করে ওরা দেখেছেন যে কিভাবে তারা পরাজিত হয়েছে, বিজেপি তৃণমূল জিতেছে। ফলে আমরা চাই এক দফায় ভোট। আর একটা কথা বলে রাখি, এই টুকটাক কিছু সমীক্ষার কথা আমাদের নজরে আসছে। আমরা খুব পরিষ্কার ভাবে বলি, এখন এই মুহূর্তে আমাদের দলের যা অভ্যন্তরীণ খবরাখবর, যে সমীক্ষাগুলির কথা বলা হচ্ছে, আমরা বলছি আরো কিছু সময় যেতে দিন। আমরা নিশ্চিত এই সমীক্ষাগুলি আর যত দফাতেই ভোট হোক, আলটিমেটলি তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পেতে চলেছে লোকসভায়। কোন সমীক্ষা মিলবে না যারা বিজেপিকে একটু বাড়তি বা একটু বেশি দেখাচ্ছেন, তাদের সমীক্ষা মিলবে না। প্রথম কথা উন্নয়ন, দ্বিতীয় কথা বিজেপি প্রার্থী তারা গ্রহণযোগ্য নন। বিজেপি প্রার্থী নিয়ে প্রবল রোষ, তারা গ্রহণযোগ্য নন। গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপি ফুটিফাটা, বিজেপির কোন সংগঠন নেই। আর বাংলার মানুষ উন্নয়ন পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে। আর শীত, গ্রীষ্ম, বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা পাশে আছে। ফলে আজকে যত দফাতেই ভোট হচ্ছে বাংলায়, আমরা বলেছি এক দফায়, সেটাই ভালো হয় বা ভালো। যত দফাতেই ভোট হোক আর যে সমীক্ষা করুন, 30 থেকে 35 আসন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে 42টি আসনের মধ্যে পেতে চলেছে। আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, কিন্তু 30 থেকে 35 আমরা নিশ্চিত ভাবে পাচ্ছি। আর কতটা এগোনো যায়, কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে, শূন্য, তারা কোনো আসন পাবে না। এবং
বিজেপি বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। তদন্তের পাঠ তদন্ত চলছে, আদালতের নির্দেশে যারা তদন্তের দায়িত্ব পেয়েছেন তারা কাকে ডাকবে, তদন্তের স্বার্থে কি করবেন, এই মুহূর্তে দলের তরফে এ ব্যাপারে বলার কোনো অবকাশ নেই। এটা তদন্তের প্রক্রিয়া তদন্তের মতো চলবে। যদি আমরা নির্দিষ্টভাবে দেখতে পাই যখন যেটা একটা রাজনৈতিক কোনো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বা রাজনৈতিক প্রভাবে কিছু ঘটছে, তখন নিশ্চয়ই আমরা আমাদের বক্তব্য রাজনৈতিক বক্তব্য আমরা রাখবো। কিন্তু বিজেপি থেমে নেই। আজকে ওখানে মহিলা আইনজীবীরা গিয়ে ওখানে বয়ান সংগ্রহ করছে, শাহজাহান কিভাবে অত্যাচার করেছে, সন্দেশখালী থেকে ওখানকার যে মার্কেট কমপ্লেক্স ছিল সেটা ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে। সন্দেশখালীতে যদি কোথাও কোনো সমস্যা থাকে, কোনো অপরাধ থাকে, সরকার ব্যবস্থা নিয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, গ্রেফতার হয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, জমি ফেরতের ব্যবস্থা নিয়েছে, যারা 164 দিতে চান তাদের ব্যবস্থা হয়েছে। ফলে ওই জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত, এলাকা শান্ত, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ভুল ত্রুটি থাকে সেগুলি সংশোধন করা হয়েছে। ফলে বিরোধীরা ইস্যুটিকে বিভ্রান্তি ছড়াবার জন্য একটু বাঁচিয়ে রাখতে চায়, তারা মরিয়া হয়ে সেই ধরনের চেষ্টা করছে, কিন্তু তাতে মানুষ সাড়া দেবে না। মানে ব্যারাকপুর তো চেঞ্জ হয়ে গেছে। এটা ভোটে প্রমাণিত হবে। এই মুহূর্তে আমাদের দলের শ্রেষ্ঠ প্রার্থী পার্থ ভৌমিক, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী, দলের প্রার্থী। কোনো কারণে অর্জুন সিংকে টিকিটটা দেওয়া যায়নি, প্রার্থী করা যায়নি। এটা রাজনীতিতে হতেই পারে, একটি আসনে একাধিক ইচ্ছুক থাকতেই পারে, কিন্তু সিট তো একটা। ফলে বাকি কেউ হয়তো পাননি বা কিছু কোনো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সেখানে সকলেই পার্টির প্রার্থী ঘোষণার পর তারা লেগে পড়েছেন দলের কাজে। এখন কারোর যদি মনে হয় না আমি ভোটে লড়বই, দরকার হলে আমি অন্য দলের হয়ে লড়বো, সেটা সম্পূর্ণ এবার মানুষ এই দলবদল, ঘন ঘন দলবদল, টিকিটের জন্য দলবদলটা গ্রহণ করবেন কি করবেন না, মানুষ নিশ্চয়ই বিচার করবেন, কিন্তু বিপুল ভোটে পার্থক্য হচ্ছে। শাহজাহানের বা এই ধরনের যে কাজকর্মগুলো চলছে এগুলো সবটাই রাজনৈতিক একটা প্লট অনুযায়ী বিজেপির নির্দেশে। কিন্তু বিজেপির চেয়ে সব করবে না, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। বিজেপির থেকে তৃণমূল হয়নি, বিজেপির পর বিজেপির পরে যদি কোনো কোম্পানিগুলি যদি দেখতে পায় এই ধরনের অভিযোগ, এই যে সিবিআই ইডি পাঠিয়ে চাপ সৃষ্টি করা, সেসব তো তৃণমূলের ক্ষেত্রে বা অন্য দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে ওই বিষয়টা শুধুমাত্র বিজেপির ক্ষেত্রেই প্রযোজ্য, আর বাকিদের ক্ষেত্রে ইলেকশন বন্ড এটা তো বিজেপি তৈরি করে দিয়েছে স্বচ্ছতার জন্য। ফলে সেই ক্ষেত্রে যদি কোনো কোম্পানি মনে করেন যে তারা অমুক দলকে সহযোগিতা করবেন স্বচ্ছভাবে, আইনিভাবে, কেন্দ্রীয় সরকারের তৈরি করে দেওয়া আইন অনুযায়ী, তাহলে সেটা হতেই পারে। কিন্তু সিবিআইডি ব্যবহার করে যে টাকা তোলা, এটা তো অন্য কোনো দল, তৃণমূল বা অন্য কোনো দল এই সুযোগটা পাচ্ছে না। তারা তো এই কাজগুলো করেনি, এই কাজটি তো বিজেপি করে রেখে দিয়েছে। যদি আজকে অর্জুন সিং দেখুন, এইদের এই অ্যারেস্ট গুলো সবটাই একটা রাজনৈতিক প্লট অনুযায়ী চলছে। আপনি ইভেন ইলেকশন বন্ডের ক্ষেত্রে দেখুন, আজকে সকলের সামনে চলে আসছে, প্রথমে কোনো সংস্থায় যাচ্ছে সিবিআই বা ইডি, পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই সংস্থা প্রচুর পরিমাণ বন্ড কিনছে, তার পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই সংস্থাকেই আবার কেন্দ্রীয় সরকার একটা বিরাট অঙ্কের সরকারি কোনো কাজের বরাদ দিচ্ছেন। এর থেকে খুব স্পষ্ট বোঝা যায় যে সিবিআই ইডিকে প্রথমে পাঠানো হলো, চাপ তৈরি হলো, তাকে দিয়ে বন্ড কেনানো হলো, এরপর আবার সরকারি বরাদ দিয়ে সেটা পুষিয়ে দেওয়া হলো। এবার সেই টাকাটা কোথায় যাচ্ছে এটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে। এটা কতটা প্রভাব করবে আপনাদের কাছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই একটু সুস্থ হয়ে নিয়ে প্রচারে অংশগ্রহণ করবেন। তৃণমূল কংগ্রেস শিবিরের তিনি নেত্রী। আবার মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একজন নেত্রী, বাংলার মানুষ যদি শুধু বার্তা পেয়ে যায় ইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, এই সিম্বলটা মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে থাকলেও
কাঁথির মানুষ ভোট দেবেন, রায়গঞ্জে থাকলেও মথুরাপুরের মানুষ ভোট দেবেন, পুরুলিয়াতে থাকলেও মুর্শিদাবাদের মানুষ ভোট দেবেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোথায় থাকছেন তার থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হওয়ার পর কটা দিনের মধ্যেই তিনি পুরোদস্তুর মানুষের সামনে ভোট প্রচারের দলকে নেতৃত্ব। গতকাল রক্ত মোছানো হয়েছিল, তারপর রক্ত আবার পড়ছে, রক্তটা বন্ধ হয়নি, সেই জন্যই তো স্টিচ করতে হলো। সেই সময়টা ঘরে যারা ছিলেন তারা তো ছবি তুলেছেন। ছবি তো আজকাল সবাই স্বাভাবিক ব্যাপার, যাদের হাতে ক্যামেরা আছে সেই সময় ছবিটা তোলা হয়েছে। তার মধ্যে কোথায় কি অসুবিধা আছে? রক্তটা পড়েছেন, রক্তপাত হয়েছে, রক্ত মোছানো হচ্ছে, আবার রক্তপাত হচ্ছে। যে কারণে আচ্ছা রক্তটা একটু রক্ত বেরোলো, মুছে দিতে রক্ত বন্ধ হয়ে গেল, তাহলে তার স্টিচ করার দরকার পড়তো না। আরে কন্টিনিউয়াস ব্লিডিং বলেই তো স্টিচ করার দরকারটা পড়েছে। তো এখন এই অদ্ভুত প্রশ্নগুলো কারা তোলে, মানে কি জন্য তুলবে, একটা কোনো কারণ থাকবে তো। এই প্রশ্ন তোলার কতটা রুচি বিরুদ্ধ, তার মাথা থেকে রক্তপাত হচ্ছে, ক্ষতটা গভীর, রক্ত মোছা হয়েছে আবার রক্ত পড়ছে, সেই কারণে স্টিচটা করতে হয়েছে। স্টিচটা করার পর ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। যে সময়টা স্টিচের ওই ছুঁচ সুতো সেলাই ইত্যাদি সব আনতে গেছিল ব্যান্ডেজ, ছবি তুলেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেটা আমরা মানুষের কাছে গোপন করি। কাঞ্চন মনে আছে বিজেপিতে? কামিনী কাঞ্চন তথাগত রায় বলেছিলেন বিজেপির বিরুদ্ধে কামিনী কাঞ্চন, মহিলার টাকা চলে বিজেপিতে। উনি আগে সেগুলোকে ব্যাখ্যা দিন, ভাব সম্প্রসারণ করুন, ভাব সম্প্রসারণ। মানে এই ধরনের অপসংস্কৃতিমূলক, রুচি বিরুদ্ধ, মহিলাদের অপমান করা। দিলীপ ঘোষ বলেছিলেন রামের বাবার নাম দশরথ, দেবী দুর্গার বাবার ঠিকানা আছে, এটা কে বলেছিলেন? বিজেপি নেতা দিলীপ ঘোষ। তো সেই দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে, যাকে মা দুর্গার প্রতিরূপ বলে বাংলার মহামাটি মানুষের পরিবার, বাংলার মানুষ মনে করে, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ মনে করে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন আক্রমণ করবেন, এটা তো তাদের জেনেটিক প্রবলেম, জেনেটিক বৈশিষ্ট্য। যারা দেবী দুর্গাকে আক্রমণ করতে ছাড়েন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে। মানুষকে এদের চিনে নিতে হবে, এই অসভ্যতার লোকগুলোকে চিনে নিতে হবে। পড়ে গেছেন, মাথায় কত রক্ত পড়ছে, দেখুন তাদের ভাষা। আমাদের দল দেখে যথাযথ অ্যানালিসিসের পর জানাবে। আর এই মানে কি যে এক দেশ এক ভোট পাওয়ালে 21 সালে যখন বাংলা বিধানসভা নির্বাচন, দলে লোকসভা নির্বাচন করেই নিল না কেন? 26 সালে যখন বাংলার ভোট হবে তাহলে তখন করে নেবে না কেন? মানে দিল্লির সরকার 5 বছর থাকবে আর বাকি সরকারগুলো যখন ইচ্ছে ভেঙে দেবে। এটা এত সরলীকরণ করে দেখা যাবে না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, টিভিদের বাজে দেখো বিলন মহান। আমাদের দল পুরোটা খতিয়ে দিচ্ছে সেই মনে করে এবং তথাগতরা একটা গুণ টাইপের লোক, এখন অভয়ারণ্যে থাকবেন না পূর্ণ জঙ্গলে থাকেন, সেটা আমার পক্ষে বলা মুশকিল। ওনাকে ওনার দলই পাত্তা দেয় না, ওনাকে ওনার দলই ধরে না। উনি আপন মনে প্রাসঙ্গিকতায় থাকার জন্য এই কথাগুলো বলে যান। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পড়ে গিয়েছেন, আহত হয়েছেন। আমরা সবাই দ্রুত আরোগ্য কামনা করছি। লোডশেডিংয়ে জেতা শুভেন্দু অধিকারী আচমকা প্রেসারে গন্ডগোল হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন, সারা বাংলা মানুষ আরোগ্য কামনা করছেন। সেই সময় শুভেন্দু অধিকারী ও দীনেশ লাল যাদব কটাক্ষ করছেন। এটা বিজেপির সংস্কৃত। শুভেন্দু যাকে বলে যশস্বী প্রধানমন্ত্রী, তিনিও আরোগ্য কামনা করছেন। এটা রাজনৈতিক সৌজন্যতা। এটা তৃণমূল পরিবার চূড়ান্তভাবে নিন্দা করছি। আজ বিকেলে ওখানে খেজুরিতে তৃণমূল কংগ্রেস মিছিল ও সভা করব। লো প্রেশার বলে কটাক্ষ করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী বিজেপিতে গেছে, বিজেপি পরিবারবাদ নিয়ে কথা বলবে। খেজুরির মানুষ করায় গন্ডায়ের জবাব দেবে।
কুকুর ভালো রাস্তাঘাটের নেড়ি কুকুর পাগল হয়ে যায়, তখন চিকিৎসার দরকার। আমি কাউকে বলছি না, শুভেন্দুকে পাগলা কুকুর বলছি না। আজ বিকেলে খেজুরির মানুষ এই জবাব দেবে। কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে যে মিথ্যা প্রচার করছে ঠিকই বলেছে, 100 দিনের কাজে টাকা দিচ্ছে না। রাজ্যপালকে অনুরোধ করব পদটার অপব্যবহার করবেন না। ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনো কাজ নেই, ভোটের দিন বাড়িতে থাকবেন। বিজেপি সিপিএম চেষ্টা করবে গন্ডগোল করার। শীতলকুচি সেন্ট্রাল ফোর্স ফায়ারিং করেছিল। সেন্ট্রাল ফোর্স যেন বিজেপির ক্যাডারের মতো কাজ না করে। রক্ত না মুছিয়ে ছবি তোলাটা, রক্ত মোছা হয়েছে আবার দ্রুত রক্তপাত হয়েছে, তাই সেলাই করতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সুস্থ হয়ে প্রচারে নামবে। মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে থাকলে কাঁথির মানুষ ভোট দেবেন। ইডি গ্রেফতার বিআরএস নেত্রী, সিবিআই ইডিকে প্রথমে পাঠানো হয়, তারপর বন্ড কেনানো হয়। ওই বিষয়টা শুধুমাত্র বিজেপির ক্ষেত্রেই প্রযোজ্য। ভোটে প্রমাণিত হবে দলের শ্রেষ্ঠ প্রার্থী পার্থ ভৌমিক। টিকিটের জন্য দলবদল মানুষ গ্রহণ করবেন কিনা ভোটে বোঝা যাবে। শেখ শাহজাহানের ভাইকে ডেকে পাঠানো হয়েছে। আইন আইনের মতো চলবে। সন্দেশখালী পুলিশ ব্যবস্থা নিয়েছে, দল ব্যবস্থা নিয়েছে। বিরোধীরা মরিয়া হয়ে পড়েছে, ইস্যুটা জড়িয়ে রাখার চেষ্টা করছে। বিজেপির কোনো সংগঠন নেই। কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে। অন্তত 30-35টি সিট টিএমসি পাবে। বিভিন্ন জেলা থেকে, বুথ কমিটি থেকে যে রিপোর্ট আসছে সেখান থেকে বলছি, বিজেপি যত বেশি কমানো যায়। আমরা 8 দফার ভোট দেখেছি, কি হয়েছে? আমরা চাই 1 দফায় ভোট হোক। ভোট হলে বিজেপি হারবে। সেন্ট্রাল ফোর্স যত বেশি ওরা পাঠাবে তত বেশি সবাই বুঝতে পারবে সমীক্ষাগুলি মিলবে না। কিছু জায়গায় বিজেপির যারা টিকিট পায়নি তারা যোগাযোগ করছে, তৃণমূলের সঙ্গে কাজ করতে চায়। হুগলি, ব্যারাকপুর উত্তরে নরেন্দ্র মোদী যত বেশি বাংলায় আসবে তত বেশি সুবিধা হবে। পুরোদস্তুর তৃণমূল জিতবে। 22 টার্গেট করে এগোচ্ছি। যে 2-3 জন থাকবেন ভোটের পর দেখা যাবে, তৃণমূলকে ভোট দেবে। বিজেপি বাংলাকে দেখবে না। গত 10 বছরে বাংলা একটাও পূর্ণমন্ত্রী নেই। বিজেপি থেকে যারা জিতেছে তারা কি পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নেই? দিলীপ ঘোষ পূর্ণমন্ত্রী হয়নি কেন? গোটা রাজ্যে কংগ্রেসের 42টা প্রার্থী লোক নেই, টিএমসি 37টাও পেতে পারে।